নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষীস প্যারাডাইজে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। শীতকালে যেমন বাগানটা নানান রঙের ফুলে ভর্তি থাকে, গরমকালে ঠিক তেমনটা হয় না, তাই না? তাই আমরা সবাই খোঁজ করতে থাকি কোথায় একটু রং বেরঙের ফুল পাওয়া যায়। আজকে গরমকালের তেমনই একটা সুন্দর ফুলের খোঁজ দেব তোমাদেরকে, আর যেটা ভীষণই কম পরিচর্যায় ভীষণ সুন্দর ফুল দেয়। দেখতেই পাচ্ছ ফুলগুলো কতটা সুন্দর। তো চলো এর পরিচর্যার ব্যাপারে এখন জেনে নেওয়া যাক। সাকুলেন্ট প্রজাতির এই গাছটির নাম হচ্ছে বেবি সানরোজ। ভীষণই কম পরিচর্যায় এই গাছটায় কিন্তু খুব সুন্দরভাবে সারা গরমকাল জুড়েই তোমরা ফুল দেখতে পাবে। এই গাছটি যদি তোমরা হ্যাঙ্গিংয়ে রাখো তাহলে তো দেখতে ভীষণই সুন্দর লাগে, আর এছাড়াও তোমরা যদি কার্পেটের মতন করে কোনো লন এরিয়ায় এই গাছটিকে তৈরি করতে চাও তাহলে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। পুরো সবুজ হয়ে থাকে আর মাঝখানে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয়। প্রথমেই বললাম যে এই গাছটা হ্যাঙ্গিংয়ে দেখতে ভীষণই ভালো লাগে। দেখো আমি এরকমই একটা প্লাস্টিকের ছোট্ট হ্যাঙ্গিং টবে বসিয়ে রেখেছি। ভীষণই কম জায়গায় এই গাছটা করা যেতে পারে, সেই জন্য যারা ব্যালকনিতে গার্ডেনিং করো বা যাদের খুব কম জায়গা অথচ ফুল গাছ করার শখ রয়েছে, যেখানে একটু পর্যাপ্ত পরিমাণে ভালো আলো আসে, সেরকম জায়গায় কিন্তু এই গাছটাকে রেখে অনায়াসেই ভীষণ সুন্দর ফুল দেখতে পাবে। এই গাছটির নাম বেবি সানরোজ। নামের মধ্যেই রয়েছে সান, সুতরাং সূর্যের তো অবশ্যই প্রয়োজন আছে। তো যাই হোক, এই গাছটির ক্ষেত্রে যদি আলো কীরকম লাগে বা রোদ কীরকম লাগে সেই ব্যাপারে কথা বলতে হয়, তাহলে বলি যে এই গাছটিতে যত ভালো রোদ পাবে ততটাই ভালোভাবে এই গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ফুল দেবে। তবে যারা ব্যালকনিতে গার্ডেন করো, যাদের খুব বেশি রোদ আসে না, সেরকম যদি হয়, কমপক্ষে যদি 3-4 ঘন্টার ডাইরেক্ট সানলাইট পায় তাহলে কিন্তু এই গাছটা ভালোভাবে ফুল দিতে সক্ষম। রোদ যে জায়গায় আসে না সেই জায়গাতেও গাছটা কিন্তু বেঁচে থাকে, কিন্তু সেক্ষেত্রে ফুল পাওয়াটা একটু কষ্টসাধ্য। তো এইখানে দেখো আমি আগে তোমাদের দেখালাম একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে, মানে প্লাস্টিকের হ্যাঙ্গিং টবের মধ্যে আমি এই গাছটাকে বসিয়েছি। আর পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা মোটা জাতীয়, কতটা ঠিক। আর এরকমভাবে দেখো যত এর পিঞ্চিং করবে, মানে যত এই ডালগুলোকে কাটবে, ডালের মাথাগুলোকে কাটবে, তত এই গাছটা বুশি হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, দেখো ডালটার মাঝখানে পাতা নেই, তোমাদেরকে দেখালাম, কিন্তু নিচের দিকে এসে কতগুলো ফুল ফুটেছে। আমি যদি এই ডালটাকে না বুঝে কেটে দিতাম তাহলে কিন্তু ফুল পেতাম না। অনেকের ক্ষেত্রেই এটা হয়, বলে যে গাছে ফুল আসছে না। তো সেক্ষেত্রে গাছের ডালটাকে একটু ম্যাচিওর হতে দিতে হয়। একটু ম্যাচিওর হলে তাহলে কিন্তু সেটাই ফুল আসবে। তো এখানে দেখো এই গাছের ডালগুলো কীরকম হয়ে গেছে। একটু বেশি বড় হয়ে গেলে অনেক সময় গাছগুলো লেগি টাইপের হয়ে যায়, একটু দেখলেই বোঝা যায় সেটার স্বাস্থ্য বিশেষ ভালো নয়। তো সেই ডালগুলোকে কেটে দেওয়াই ভালো, তবে দেখে বুঝে। দেখো এই ক্ষেত্রে, এই ডালটার ক্ষেত্রে যদি আমি এই ডালটা কেটে দিতাম তাহলে কি আমি এই ফুলগুলো দেখতে পেতাম না, তাই না? তো সেই জন্যই বলছি, ডালটা একটু বুঝে যদি তোমরা একটু রেখে দাও এই সময়টা, বিশেষ করে এই গরমকালটায় বেশি ডাল না কাটাই ভালো, তাহলে ফুল হয়তো দেখতে পাবে না, কারণ ওই ম্যাচিওর ডালগুলোতেই ফুলগুলো আসে। দেখো এই প্রত্যেকটা ডালে কিন্তু কম বিস্তর অনেকগুলো করেই কুড়ি এসেছে। এবার বলি তোমাদেরকে যে এই গাছটির ক্ষেত্রে আগেই বললাম যে এটা একটা সাকুলেন্ট প্রজাতির গাছ। তো দেখো এর পাতাগুলো বেশ মোটা মোটা হয়, ঠিক আছে? তো এখানে দেখো কিছু ফুলের সঙ্গে কিছু পাতা রয়েছে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে আর কি। তো এই পাতাগুলোকে কেটে দিতে হবে, কারণ এই পাতাগুলোও কিন্তু এর এনার্জি, মানে গাছের যে এনার্জি বা খাবার, সেগুলো সবই গ্রহণ করছে, কিন্তু এগুলোর কোনো কাজ নেই, মানে কোনো ইউটিলিটি নেই। তো সেই জন্য এই পাতাগুলো যত কেটে দেবো গাছটা দেখতেও ততটা হেলদি লাগবে, আর তার সঙ্গে গাছটা সবুজ সতেজও থাকবে, সুস্থ থাকবে। তো এগুলো একটু টুকটাক পরিচর্যার মধ্যে রাখবে। আর এই যে দেখো, এই যে প্রত্যেকটা পাতা দেখছো কতটা সবুজ রয়েছে। আমি কিন্তু এই গাছগুলোতে কোনো প্রকার কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কখনোই করি না। আমার বাকি গাছেও করি না, এক্ষেত্রে তো আরোই করি না, কারণ প্রথমেই তোমাদেরকে বলছিলাম না এটা সাকুলেন্ট জাতীয় একটা গাছ। তো এই গাছগুলোর ক্ষেত্রে না একটু সেন্সিটিভ হয়, একটু জল বেশি, একটু সার বেশি, একটু সার কম, একটু জল কম, এসব অনেক কিছু ব্যাপার রয়েছে। তো দেখো এই পাতার ভেতরটা দেখো, আমি তোমাদেরকে একটা পাতা ভেঙে দেখাচ্ছি, পাতার ভেতরে কতটা পরিমাণ জল জমা থাকে।
সেই জন্য এইটায় যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু এই গাছটা মারা যাবে। তো সেই জন্য জলটা ভীষণই বুঝে শুনে দিতে হয়। এখানে দেখো মাটি যেটা রয়েছে কতটা শুকনো রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তা আমি কিন্তু যখন মাটি পুরো এতটা ড্রাই হয়ে যায় তখনই কিন্তু এই গাছে জল দিই, তার আগে নয়। জল কম হলে বিশেষ অসুবিধা হয় না, যদিও বা খুব যদি জল কম হয় সেক্ষেত্রেও গাছ নষ্ট হতে পারে। একটু বুঝতে হয় এই ব্যাপারটা এই সব গাছের ক্ষেত্রে, বিশেষ করে সাকুলেন্ট জাতীয় গাছে। আর মাটিটা আমি সবসময় ঝুরঝুরে ওয়েল ড্রেন রাখি, মানে মাটি বালি আর কম্পোস্ট মিশিয়ে তৈরি করি। সার হিসাবে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, কখনো চায়ের পাতা, কখনো ডিমের খোসা, এই ধরনের সারই কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। এখানে দেখো পুরো গাছটা কিন্তু বেশ হেলদি রয়েছে, নতুন নতুন প্রচুর শাখা প্রশাখা আসছে, ডাল বেরোচ্ছে। কিন্তু দেখো আবার যেগুলো পুরনো ডাল তার কিছু কিন্তু এইভাবে শুকিয়েও যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এই গাছের ক্ষেত্রে হয়েই থাকে। যখন একটু বেশি ডালগুলো বড় হয়ে যায় তখন মাঝে মাঝে এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাবে। তখন ভয় না পেয়ে ওই ডালগুলোকে কেটে নেবে, নিয়ে আবার যদি নতুন করে বসিয়ে দাও সেটা থেকে আবারও একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। দেখো আমি এইভাবে এইখান থেকে কেটে নেব এই পুরো ডালটাকে, কারণ মাঝখান থেকে না হলে ওই গাছটার ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখো এই যে ডালটা, যেই ডালটায় ফুল এসেছে সেইটা কিন্তু নষ্ট হয়নি, কিন্তু এই ডালগুলোর দেখো মাঝখান থেকে শুকিয়ে গেছে। সুতরাং সেগুলো তো আর কোনোভাবেই সারভাইভ করবে না। সেই ডালগুলোর যতটুকু ভালো অংশ আছে সেগুলোকে কেটে আমি আবার ওই রকমই যেরকম আর কি তোমাদের বললাম ঝুরঝুরে মিডিয়াতে আবার বসিয়ে দেব, তাহলে কিন্তু আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। কাটিং থেকে এই গাছ কিন্তু অনায়াসেই তৈরি করা যায়, ভীষণ ইজি। আর আমার যে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কাটিং থেকেই তৈরি করা। তো এই যে এবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো মাটিটা কতটা শুকনো আর তার সঙ্গে কী রকমভাবে আমি সারগুলো দিয়ে রেখেছি। ওপর থেকে যখন যেরকম মনে হয় মাটিটাকে হালকা একটু কুচিয়ে দিয়ে দেওয়া হয়। আর এই যে এখানে ডিমের খোসা দেখতে পাচ্ছ, ডিমের খোসা থেকে শুরু করে চাল ধোয়া জল থেকে শুরু করে তারপরে যে কোনো কলার খোসা, এই সময় কলার খোসাটা ভীষণ ভালো। কলার খোসাটাকে একটু শুকিয়ে, কলার খোসাটা কিন্তু একদম ডাইরেক্ট দিয়ে দেবে না, একটু শুকিয়ে যদি এই গাছের ক্ষেত্রে ব্যবহার করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাবে, প্রচুর ফুল দেখতে পাবে কিন্তু গাছে। তো মাসে 2-3 বার এরকম সার ব্যবহার করো। আমি তোমাদেরকে দেখানোর জন্য এতক্ষণ জল দিইনি, এখন একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মাটিটা কিভাবে তৈরি করা রয়েছে, যাতে ওপর থেকে এই যে আমি জল দিলাম সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মাটিটা এরকমই ঝুরঝুরে রাখার প্রয়োজন পড়ে। তো জলটা ভীষণ ইম্পর্টেন্ট। জল যদি একটু গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। তো মোটামুটি এই ছিল এই গাছের পরিচর্যা। বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, খুব কম পরিচর্যা এই গাছটা তোমরা নিজের বাগানে করতেই পারো। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তোমার যদি মনে হয় ভিডিওগুলো ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে বাগান করো। ধন্যবাদ।